আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট বাই নুসরাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটি। আপনারা এই গ্র্যানি স্কোয়ারটির সাহায্যে যে কোনো ধরনের কুশন কাভার, টেবিল ম্যাট এবং যে কোনো কিছুর কাভার তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি মূলত এই গ্র্যানি স্কোয়ারটি দিয়ে একটি 22 ইঞ্চি বডির হাফ বডি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে আমার টিপস ফলো করে যে কোনো বয়সী বাচ্চা এবং যে কোনো বডির মেজারমেন্ট করে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে যে হাফ বডিটি তৈরি করেছি এটার মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হাফ বডিটির ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন 11 ইঞ্চির মতো আছে। এই হাফ বডিটি আমি 22 ইঞ্চি বডির জন্য তৈরি করেছি। আর একটি গ্র্যানি স্কোয়ারের মাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 ইঞ্চির থেকে 2 সুতা কম রয়েছে। তো আমি বডি মেজারমেন্টের ক্ষেত্রে কিছু তথ্য স্ক্রিনে দিয়ে দিয়েছি। বডির মাপ যত, তাকে 6 দিয়ে ভাগ করলে ভাগফল যা আসবে তা একটি গ্র্যানি স্কোয়ারের মাপ হবে। এইভাবে 6টি গ্র্যানি স্কোয়ার একসাথে জয়েন করলে পারফেক্ট বডির মাপ পাওয়া যাবে। তো এই টিপসটি ফলো করে আপনারা যে কোনো বয়সী বাচ্চার জন্য এই সুন্দর হাফ বডিটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি গ্র্যানি স্কোয়ার নিয়েছি। এই গ্র্যানি স্কোয়ারটি দিয়ে আমি 22 ইঞ্চি বডির হাফ বডি তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোট 6টি রাউন্ড করেছি। তার মধ্যে 3টি রাউন্ড অফ হোয়াইট কালার দিয়ে করেছি এবং 3টি রাউন্ড সবুজ কালার দিয়ে করেছি। তো আপনারা যে কয়টা রাউন্ডই করেন না কেন তাকে 2 ভাগ করে অর্ধেক অফ হোয়াইট কালার দিয়ে করবেন আর অর্ধেক সবুজ কালার দিয়ে করবেন। আর এই যে গ্র্যানি স্কোয়ারটি দেখতে পাচ্ছেন এটি আমি 4টি রাউন্ড করেছি। এটি দিয়ে আপনারা 18 ইঞ্চি বডির জন্য হাফ বডি তৈরি করে নিতে পারবেন। এই গ্র্যানি স্কোয়ারটির মেজারমেন্ট হচ্ছে 3 ইঞ্চি। তো এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী গ্র্যানি স্কোয়ারের মাপ বাড়িয়েও আর কমিয়ে নিতে পারেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটি 3D গোলাপ ফুল নিয়ে নিয়েছি। এই 3D গোলাপ ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওইখান থেকে দেখে তৈরি করে নিতে পারেন। তো এই হাফ বডিটি তৈরি করার জন্য 6টি গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হবে। তো 6টি গোলাপ ফুল তৈরি করে নিতে হবে আপনাদের। তো এখন আমি গ্র্যানি স্কোয়ারের পাতার রাউন্ডটি করে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি গুটি সুতা। 2টি গুটি সুতা আমি একসাথে ব্যবহার করব। আর নিয়েছি অফ হোয়াইট কালারের কাটিমের সুতা। আমি এখানে 9টি কাটিম একসাথে ব্যবহার করেছি। আপনারা চাইলে 9 তার সুতাও ব্যবহার করতে পারেন। আর হুক নিয়েছি 1.6 mm। তো গ্র্যানি স্কোয়ারের প্রথম রাউন্ডের কাজ করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিতে হবে। তারপর ফুলের পাপড়ির নিচের দিকে যে স্পেস দেখতে পাচ্ছেন এই 2টি স্পেসে একসাথে হুক ঢুকিয়ে সুতাটা একটু ছোট করে নিতে হবে। তারপর সুতা টেনে এনে একটা চেইন করে দিব। তারপর আরো 4টি চেইন করে নিব। তো 4টি চেইন করা হয়ে গেছে। এখন পাপড়ির নিচের দিকে যে স্পেস দেখতে পাচ্ছেন 2টি স্পেসে একসাথে হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলেই আমাদের প্রথম স্পেসটি তৈরি হয়ে গেল। তো এইভাবে এই প্রথম রাউন্ডে মোট 8টি স্পেস তৈরি করে নিতে হবে। আবারও 4টি চেইন নিব এবং পাপড়ির নিচে যে স্পেস দেখতে পাচ্ছেন স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আবারও 4টি চেইন করে নিব। 1 2 3 4। 4টি চেইন করে নেওয়া হয়ে গেছে। এখন পাপড়ির নিচ থেকে স্পেস দিয়ে হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি করে চেইন নিব এবং পাপড়ির নিচের দিকে 2টি স্পেসে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে জয়েন হয়ে যাবে। তো এভাবে
আমি মোট 7টি স্পেস তৈরি করে ফিরে এসেছি। এখন 8 নাম্বার স্পেসটি তৈরি করে দেখাবো। 4টি চেন করেছি। পাপড়ির নিচের দিকে স্পেসে হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো প্রথম রাউন্ডের কাজ মূলত এখানেই শেষ। এখন 2 নাম্বার রাউন্ডের কাজ করব। প্রথমেই একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, তারপর 3টি চেন করে নিব। সেম ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 প্রথম 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশেট মিলে এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এখন উপরের দিকে 2টি চেন নিয়ে সেম ঘরে মোট 3টি ডাবল ক্রোশেট করে দেব একসাথে। 2 তো এইভাবে আমাদের প্রথম একটি কর্নার তৈরি হয়ে গেল। এই রাউন্ডে মোট 4টা কর্নার করতে হবে। তারপরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব সেম ঘরে। তারপরের স্পেসে একটি কর্নার তৈরি করে নিব, 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেন নিব, 1 2 তারপর 3টি ডাবল ক্রোশেট করে দেব, 1 2 এবং 3। এখানে 2টি কর্নার তৈরি করেছি এবং মাঝের গ্যাপে 3টি ডাবল ক্রোশেটের কাজ করেছি। সেম ভাবে 2 নম্বর রাউন্ডে মোট 4টা কর্নার তৈরি করতে হবে এবং 2 কর্নারের মাঝখানে একটি করে 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন তো করতে হবে। তো এভাবে আমি 2 রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় করে আসছি। তো 2 নাম্বার রাউন্ডের কাজ মূলত এখানেই শেষ। এখন আমি লাস্টের একটু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই চেনের ভিতরে হুক ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর হুক ঢুকিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এভাবে স্লিপ স্টিচ দিয়ে মাঝের ঘরে কর্নারের মাঝের ঘরে চলে এসেছে। এখন কর্নারের উপর আরো একটি কর্নার তৈরি করে নিতে হবে। প্রথমেই 3টি চেন করে নিব, তারপর সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিব। তারপর 2টা চেন নিব, সেম ঘরে মোট 3টি ডাবল ক্রোশেট করে দিব, 1 2 এবং 3। তো 3টি ডাবল ক্রোশেটের মাধ্যমে এখানে একটি কর্নার তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এর পরের গ্যাপে পরের যে স্পেসটি তৈরি হয়েছে ওই স্পেসে 3টি ডাবল ক্রোশেট একই সাথে করে দিতে হবে। খুব খেয়াল করলে দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন। তারপরে যে একটি স্পেস তৈরি হয়েছে কোনো চেন নেওয়া যাবে না, চেন না নিয়েই পরের স্পেসে আবারও একই ঘরে 3টি ডাবল ক্রোশেট করে দিতে হবে। তারপর কর্নারের উপরে আরো একটি কর্নার তৈরি করে নিতে হবে। প্রতিটি রাউন্ডে 4টি করে কর্নার হবে। তো এখন 2 নম্বর কর্নারটি তৈরি করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন নিয়ে আবারও 3টি ডাবল ক্রোশেট করে দেব সেম ঘরে। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন এবং আবারও 3টি ডাবল ক্রোশেটের
2 নাম্বার কর্নারটি তৈরি করে নিচ্ছি। 2 নাম্বার কর্নারটি তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এই 3 নাম্বার রাউন্ডে 2টি কর্নারের মাঝখানে 2টি প্যাটার্ন হবে, 3টি ডাবল ক্রোশেটের। এর পরের স্পেসে দেখতে পাচ্ছেন 2টি স্পেস তৈরি হয়েছে। 2টি স্পেসের ভিতরে কাজ করব এবং কর্নারের উপর একটি কর্নার করব। এভাবে মোট 4টি কর্নার এবং 2 কর্নারের মাঝখানে 2টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন তৈরি করে নিতে হবে। প্রতিটি রাউন্ডে একটি প্যাটার্ন করে বাড়তে হবে, সেইভাবে কাজ করে নিব। তো 3 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। এখন কর্নারটা জয়েন দেখাচ্ছি। তো প্রথমে যে 3টি চেইন করেছিলাম, 3টি চেইনের ভেতরে হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। তারপরের ঘরে একটি স্লিপ স্টিচ করে এগিয়ে যাব। তারপরের ঘরে একটি স্লিপ স্টিচ করে কর্নারের মাঝখানে চলে আসতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি পাতার আরেকটি রাউন্ড করে ফিরে আসছি। তো এখানে আমি মোট 3টি পাতার রাউন্ড করেছি। প্রতিটি রাউন্ডে 4টি করে কর্নার হয়েছে এবং মাঝখানে একটি করে প্যাটার্ন বাড়তি হয়েছে। তো এখন আমি হোয়াইট কালার সুতাটা জয়েন করে দেখাচ্ছি। যেখানে কাজটি শেষ হয়েছে সেই কর্নারের ওপর হুক ঢুকিয়ে সুতা টেনে এনে একটি চেন করে জয়েন করে নিব। তারপর আবারও 2টি চেন করে নিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, তারপর সেম ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করে নিব। এক, দুই। তারপর উপরের দিকে 2টি চেন করে নিব। সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশেট করে নিব। 1, 2 এবং 3। তো 3টি ডাবল ক্রোশেট করে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন ওই গ্যাপের ভিতরে কাজ করতে হবে 3টি ডাবল ক্রোশেট করে। প্রতিটি রাউন্ডে 4টি করে কর্নার হবে এবং মাঝখানের যে প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন 3টি ডাবল ক্রোশেটের, এই প্যাটার্ন গুলো একটি করে বাড়তে হবে প্রত্যেকটা রাউন্ডে। তো প্রথম কর্নারটি করে নিয়ে এই যে স্পেস গুলো দেখতে পাচ্ছেন এই স্পেসের ভিতরে কাজ করতে হবে। তো আরো একটি ডাবল ক্রোশেট করে প্রথম কর্নারটি তৈরি করে নিলাম 4 নাম্বার রাউন্ডের। তারপর যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসের ভিতরে কাজ করব 3টি ডাবল ক্রোশেট। যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়তি সুতাগুলো কাজের ভিতরে হাইড করে নিতে হবে। কাজ করার সময় কাজের ভিতরে হাইড করে নেব সুতাগুলো। তারপরের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশেট করব একই ঘরে। কাজ করার সময় কোনো চেন নেওয়া যাবে না। এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করে দেব সেম ঘরে। লাস্টের প্যাটার্নটি করে নিচ্ছি। তারপর একটি কর্নার করে নিব। তিনটি ডাবল ক্রোশেট,
দুইটা চেন এবং 3টি ডাবল ক্রোশেট। কাজগুলো খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই কাজটা করে নিতে পারবেন। তো 4 নম্বর রাউন্ডের কাজ মূলত এটি। এই রাউন্ডে মোট 4টি কর্নার তৈরি হবে, চারদিকে 4টি কর্নার এবং মাঝখানে 4টা প্যাটার্ন করে নিতে হবে। 2টি কর্নারের মাঝখানে 4টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তারপরের রাউন্ডে 2টি কর্নার হবে এবং মাঝখানে 5টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন হবে। তারপরের রাউন্ডে 2টি কর্নার হবে, 2টি কর্নারের মাঝখানে মোট 6টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি মোট 3টি ডাবল ক্রোশেটের প্যাটার্ন করে ফিরে আসছি। তো আমাদের গ্র্যানি স্কোয়ারটি একদম তৈরি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেছনের যে কাজগুলো করেছি, পেছনের যে সুতাগুলো আছে তা হাইড করে নিতে। কেননা গ্র্যানি স্কোয়ার জয়েন করার আগে ভিতরের সুতাটি ভালোভাবে হাইড করে নিতে হবে। তো যে সুতাগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে গিট দিয়ে নিব, শক্ত করে ভালোভাবে টাইট করে গিট দিয়ে নিতে হবে। তারপর যে বাড়তি সুতাটুকু দেখতে পাচ্ছেন তা কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে সাবধানে। তো আমাদের গ্র্যানি স্কোয়ারের ভিতরের সুতাগুলো একবার হাইড করা হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গ্র্যানি স্কোয়ার গুলো জয়েন করে নিতে হয়। তো এই যে একটি গ্র্যানি স্কোয়ার দেখতে পাচ্ছেন, গ্র্যানি স্কোয়ারের যে সুতোর দিকটা আছে তা পেছনের সাইডে রাখতে হবে। এই যে বাড়তি সুতাগুলো রেখেছি গ্র্যানি স্কোয়ার করে, বাড়তি সুতার মাধ্যমে এটি জয়েন করে নিব। তো একটি কাজকে ঘুরিয়ে নিব এবং আরেকটি কাজকে উপরের দিকে রাখবো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গ্র্যানি স্কোয়ার গুলো রেখেছি, এভাবে রাখতে হবে, না হলে এটি ঠিকভাবে জয়েন করা হবে না। তো এখন আমি এটিকে জয়েন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি গ্র্যানি স্কোয়ারটি দুটো একসাথে রেখেছি। দুইটি সমান করে নিয়ে নিতে হবে। তারপর যে কর্নার আছে 2টি কর্নারের ভিতরে হুক ঢুকিয়ে পিছনে যে সুতাটা রেখেছিলাম পেছনের সুতাটি টেনে এনে একটি চেইন করে দিব। তারপর সেম ঘরে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে, একটা ঘর স্কিপ করা যাবে না। তো কর্নারের যে 3টি ডাবল ক্রোশেট ছিল, 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো খুব খেয়াল করলে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে জয়েন করছি। তারপর যে ফাঁকা স্পেসটি আছে স্পেসের ভিতরে এবং পিছনের গ্র্যানি স্কোয়ারের ফাঁকার ভিতরে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই যে আপনারা যে জয়েনিং এর ভিডিওটি দেখছেন এটি আসলে অন্য একটি ভিডিওর অংশ, কিন্তু কাজ একই। তো খুব খেয়াল করলে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। 3টি ডাবল ক্রোশেটের প্যাটার্নের ভিতরে 3টি ডাবল ক্রোশেট করব এবং 3টি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে একবার সিঙ্গেল ক্রোশেট
তো এইভাবে এই নিয়মটি ফলো করেই আমি প্রতিটি স্পেসের ভিতরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো জয়েনিং এর কাজ অলমোস্ট শেষ। তো এখানে 3টি ডাবল ক্রোশেটের উপর 3বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো লাস্টের দিকে কর্নার গুলো জয়েন করে নিব। কর্নারের যে স্পেসটি আছে 2টি কর্নারের স্পেসে হুক ঢুকিয়ে 2বার সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। স্পেসের ভিতরে 2বার সিঙ্গেল ক্রোশেট করে একটি বাড়তি চেন নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্র্যানি স্কোয়ারটি খুব সুন্দরভাবে জয়েন করা হয়ে গেছে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি আরো 4টা গ্র্যানি স্কোয়ার একসাথে জয়েন করে হাফ বডিটি তৈরি করে নিব। তো জয়েন করার পরে এখানে মেজারমেন্টটা দেখে নিচ্ছি। যেহেতু আমি 22 ইঞ্চি বডির জন্য কাজ করছি, এখানে 11 ইঞ্চি আছে কিনা দেখে নিলাম। তো এখানে 11 ইঞ্চি হয়েছে। মেজারমেন্ট করার পরে যে সাইডে 2 সাইডে 2টি বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারের উপরে কাজ করতে হবে। তো যেখানে সুতাটা জয়েন করে কেটেছি সেখানে হুক ঢুকিয়ে প্রত্যেকটা স্টিচের ভিতরে এক একটি করে হাফ ডাবল ক্রোশেট করে দিতে হবে। দোনো সাইডে কাজ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2টি সাইডে হাফ ডাবল ক্রোশেটের কাজ করে নিতে হবে। প্রথমে হুকের মাঝে একটি প্যাচ দিয়ে 3টি লুপ পাওয়া যাবে। 3টি লুপ একসাথে বের করে দিলেই একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি। আবারও হুকের মাথায় একবার প্যাচ দিয়ে 3টি লুপ একবারে ছেড়ে দিলে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি। তো এভাবে আমি আরো কিছু হাফ ডাবল ক্রোশেট করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি প্যাচ নিব এবং 3টি লুপ একসাথে বের করে দিব। আবার একটি প্যাচ নিব এবং 3টি লুপ একসাথে বের করে দিলেই তৈরি আমাদের হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি আরো কিছু হাফ ডাবল ক্রোশেট করে দেখাচ্ছি। একটি প্যাচ নিব, 3টি লুপ একসাথে বের করে দেব। একটি প্যাচ নিব, এভাবে প্রতিটি স্টিচে দুনো পাশের বর্ডার তৈরি করে নিতে হবে। প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে দিতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি দুনো পাশে বর্ডারের লাইনটি তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন লাস্টের জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। লাস্টে যে একটি ঘর বাদ রয়েছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব। তারপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটি শুরু করেছিলাম এই জয়েন্টের উপরে, ওই জয়েন্টের ভিতরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো এভাবেই আমাদের এই জয়েনের কাজটি সম্পূর্ণ হয়েছে, বর্ডারের কাজটি। তো কাজ শেষ করে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিতে হবে। তো এখন আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। পরের কাজটি হচ্ছে বাড়তি যে সুতোগুলো আছে তা হাইড করে নেওয়া। প্রথমে একটি নিডল নিয়ে নিব। নিডলের সাহায্যে এই যে বর্ডার করেছি বর্ডারের ভিতরে কাজ করতে হবে। সাধারণ কিছু স্টিচের মাধ্যমে সুতোগুলো হাইড করে নিতে হবে। তো খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সুতোগুলো হাইড করে নিচ্ছি। সাধারণ সেলাইয়ের মাধ্যমে সুতাগুলো কিছুটা দূরে নিয়ে তারপর ভালো করে শক্ত করে গিট দিয়ে কেটে নিলে আমাদের এই বর্ডারের সুতা হাইড করা কমপ্লিট হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সুতোগুলো হাইড করে নিয়েছি। তো আপনারা এভাবে সুতো হাইড করে নেবেন। এখন আমি পরের রাউন্ডের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁধের উপরের সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি বেল্ট জয়েন করব। তো বেল্ট জয়েন করার জন্য এখানে যে জয়েনের কাজটি আছে, এই জয়েনের কাজের উপরে যে স্টিচটি আছে, এই স্টিচ থেকে 5 নাম্বার স্টিচে আমি একটি স্টিচ মার্কারের সাহায্যে মার্ক করে নেব। তো আমি একই নিয়ম ফলো করে ব্যাক সাইডের বেল্টের স্টিচ মার্কারের সাহায্যে মার্ক করে নেব। তো কাজটিকে ঘুরিয়ে এই যে জয়েন করেছি, জয়েনের উপরে যে স্টিচ পাওয়া যাবে সেই স্টিচ থেকে 5 নাম্বার স্টিচে একটি স্টিচ মার্কারের সাহায্যে আমি মার্ক করে নিব। তো ডান পাশের প্রথম বেল্টের কাজটি আমি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটি স্লিপ নট করে নিব। তারপর যেখানে আমি মার্ক করেছি সেই ঘর থেকে এক ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি হুক ঢুকিয়ে সুতা জয়েন করে নিব। সুতাটা টান দিয়ে ছোট করে স্টিচের ভিতর দিয়ে নিয়ে এসে একটি চেন করে দিলে আমাদের সুতাটি জয়েন করা হয়ে যাবে। এখন কিছু চেন করে নিব। আমি এখানে মোট 55টি চেন করে নিব। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই বেল্টটি লম্বা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি এখানে মোট 55টি চেন করে অফ ক্যামেরায় ফিরে এসেছি। তো আমি এখানে মোট 55টি চেন করে নিয়েছি। এখন এক্সট্রা 2টা চেন নিব। 1, 2, 2টি চেন করে 3 নাম্বার চেনের ভিতর একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। হুকের মাথায় একটি প্যাচ নিয়ে চেনের ভিতরে হুক ঢুকিয়ে লুপ এনে 3টি লুপ হবে, 3টি লুপ একসাথে বের করে দিলেই একটি হাফ ডাবল ক্রোশেট হয়ে যাবে। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব এবং তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো একই নিয়ম ফলো করে আমি প্রতিটি চেনের ভিতর একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ অফ ক্যামেরা করে ফিরে আসছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রতিটি চেনের ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। তারপর বেল্টে জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি। যে ঘরে কাজ করেছি তার পরের একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরের ভিতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে দিলে আমাদের প্রথম বেল্টটি জয়েন করা হয়ে যাবে। তো এখন একই নিয়ম ফলো করে আমি ব্যাক সাইডের বেল্টটি জয়েন করে দেখিয়ে দিচ্ছি। যে ঘরে আমি মার্ক করেছি সেম ঘরেই কাজ করতে হবে। স্টিচ মার্কারটি খুলে হুক ঢুকিয়ে এখানে আমি সুতা জয়েন করে নেব। তারপর কিছু চেন করে নিব। আগের যে বেল্টে যেভাবে 55টি চেন করে সেখানে কাজ করেছি, তো এই বেল্টেও মোট 55টি চেন করে ফিরে আসছি। তো এখন আমি এখানে মোট 55টি চেন করে ফিরে এসেছি। এখন পরের রাউন্ডের কাজ করার জন্য এখানে 2টি চেন করে নেব। তারপর হুক থেকে 3 নাম্বার ঘরে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তার পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব।
তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তো সেম ভাবে আমি প্রতিটি চেইনের ভিতর একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন ডান পাশের 2 নাম্বার হাতাটা জয়েন করে দেখিয়ে দিব। তো যে স্টিচে কাজ করেছি তারপরের একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। তারপর বাড়তি একটি চেইন করে সুতাটাকে কেটে নিলেই আমাদের হাতাটা জয়েন করা হয়ে যাবে। তো এখানে ডান পাশে 2টি হাতাই আমি কমপ্লিট করে ফেলেছি। এখন বাম পাশের হাতাটা কিভাবে জয়েন করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যেখানে গ্র্যানি স্কোয়ারটা জয়েন করেছি, জয়েনের উপরে যে স্টিচটা পাওয়া যাবে সেই স্টিচ থেকে 5 নাম্বার স্টিচে স্টিচ মার্কারের মাধ্যমে মার্ক করে নিতে হবে। তো একই নিয়ম ফলো করে আমি ব্যাক সাইডের বেল্টের জন্য মার্ক করে নেব। জয়েনের উপরের স্টিচ থেকে 5 নাম্বার স্টিচে একটি স্টিচ মার্কারের সাহায্যে মার্ক করে নেব। তো বাম পাশের হাতার প্রথম হাতাটির কাজ করে দেখিয়ে দিব এখন। প্রথমেই যেখানে আমরা মার্ক করেছি সেই মার্কের ঘরেই কাজ করতে হবে। তো স্টিচ মার্কারটি খুলে নিয়ে সুতা জয়েন করে নেব। সুতার ভেতরে আগেই স্লিপ নট করেছিলাম, তো সুতা টেনে এনে কিছু চেইন করে নিব। ডান পাশের হাতা যেভাবে জয়েন করেছি ঠিক একই নিয়ম ফলো করে বাম পাশের বেল্ট গুলো তৈরি করে নিতে হবে। তো এখানে মোট 55টি চেইন করে নিব। তো 55টি চেইন করে ফিরে এসেছি। এখন 2টা বাড়তি চেইন করে নিব। 1 2। এখন হুক থেকে 3 নাম্বার ঘরে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তারপরের ঘরে আরো একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো এইভাবে প্রতিটি স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো এই নিয়মটি ফলো করে আমি অফ ক্যামেরায় প্রত্যেকটি চেনের ভিতর একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো প্রতিটি স্টিচে এক একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন বেল্টটি জয়েন করে দেখিয়ে দিব। তো যে স্টিচে কাজ করেছি সে একটি তারপরের একটি স্টিচ স্কিপ করে 2 নাম্বার স্টিচের ভেতর হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচের সাহায্যে বেল্টটিকে জয়েন করে নিব। তারপর একটি এক্সট্রা চেইন করে সুতাটা কেটে নিলে আমাদের প্রথম বেল্টটি তৈরি হয়ে যাবে। তো ব্যাক সাইডের বেল্টের কাজ করার জন্য প্রথমে কাজটিকে ঘুরিয়ে নিব এবং যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করেছি সেই ঘরে কাজ করা যাবে না, একটি ঘরে স্কিপ করে তার পরের ঘরে হুক ঢুকিয়ে সুতা জয়েন করে নিতে হবে। সুতা জয়েন করে এখানে কিছু চেইন করে নিব। প্রতিটি বেল্টের মতোই এখানেও 55টি চেইন করে নিতে হবে।
তো আমি এখানে মোট 55টি চেইন করে ফিরে আসছি। তো অফ ক্যামেরায় এখানে মোট 55টি চেইন করে ফিরে এসেছি। এখন 2টা বাড়তি চেইন করে নিব। 1 2 2টি চেইন করে হুক থেকে 3 নম্বর ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব এবং তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এভাবে প্রতিটি চেনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি অফ ক্যামেরায় পুরো স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো আমি অফ ক্যামেরায় প্রতিটি স্টিচে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন লাস্ট বেলটি জয়েন করে দেখাবো। তো যেই স্টিচে মার্ক করেছিলাম সেই স্টিচ মার্কারটি খুলে সেই ঘরে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তারপর বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নিলেই আমাদের বেলটি জয়েন হয়ে যাবে। তো এখন আমাদের দুই পাশে মোট 4টি হাতা জয়েন করা হয়ে গেছে। হাতা জয়েন করার পর যে বাড়তি সুতাগুলো আছে তা এরকম একটি নিডলের সাহায্যে আমি হাইড করে নেব। সিম্পল স্টিচের মাধ্যমে সুতাগুলো খুব ভালো করে হাইড করে নিতে হবে। তো এইভাবে কাচের ভিতরে সেলাই করে করে বেশ কিছুটা দূরে গিয়ে ভালোভাবে গিট দিয়ে বাড়তি সুতাটা ভালোভাবে কেটে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার 22 ইঞ্চি বডির খুব সুন্দর 3D গোলাপের হাফ বডিটি। পাশে যে ছোট ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটির টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।